ভাই যেটা এইটা হ্যাঁ এইটা সাকিবুল হাসানের বাসা। সাকিবুল হাসানটা কয় ভাই? মাগুরা জেলাতে সাকিবুল হাসানের বাসার ঠিকানা খুঁজতে হবে। এখানে একটা ভাই পাইছি। ভাই এখানে সাকিবুল হাসানের বাসা কোথায় চেনেন? সাকিব আল হাসানের বাসা হ্যাঁ, কি? ক্রিকেটার। হ্যাঁ, আপনি যদি ভাইনা থেকে যাইতে চান তাহলে হচ্ছে আপনার ভাইনা থেকে সোজা চৌরঙ্গি মোড় যাইতে হবে। দেন ওইখান থেকে হচ্ছে কেশব মোড়। তো কেশব মোড়ে ওইখান থেকে আবার ডাইরেক্ট সোজা গিয়ে ওখানে মানে কার কাছে শুনলে দেখিয়ে দিবে যে হচ্ছে সাকিব আল হাসানের বাসা কোন জায়গা। এখান থেকে এই জায়গাতে কয় কিলো হবে মেবি? এইখান থেকে হচ্ছে 2 কিলো বা 1 কিলো এরকম 1-2 কিলো এরকম বেশি তো না। হ্যাঁ। 1-2 কিলোমিটার না? জি আর আমি চলে আসছি। ভাই আপনার কি ফেসবুক আছে, আইডিয়া আছে নাকি? জি আমি একজন ব্লগার ছোট ব্লগার নাম, পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে ব্লগস বাই মাহিম। আচ্ছা, ব্লগস বাই মাহিম। ব্লগ বাই মাইন। জি সবাই পেজটি ফলো করে দেবেন। আর মেবি আমি এখন যাব এই সাইডে 1-2 কিলোমিটার হাঁটতে হবে সম্ভবত, তারপরে সাকিবুল হাসানের বাসা পাবো। আমি কিন্তু চলে যাচ্ছিলাম, তারপরে পিছনতে ভাইরা এসে বলতেছে চলো আমরা তোমার নিয়ে যাই। ভাইরা অনেকটাই ভালো যে আমার সাথে থাকার জন্য, যে আমাকে দেখাবে যে যে ওই সাথে ঘোরাঘুরি করার পরে আমি আবার শহরের ভিতর ব্যাক করবো। আর এখান থেকে যাইতে কত মিনিট লাগতে পারে? এখান থেকে যাইতে 5 মিনিট 5 মিনিট লাগবে। রাইটে? আচ্ছা 5 মিনিট দেখি হাঁটি, তারপরে সাকিবুল হাসানের বাসা পাওয়া যাবে। এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে হলো আপনার একটু ব্রিগের সামনে মানে ভাইনা ওই পাশে সামনে চৌরঙ্গি। চৌরঙ্গি। আচ্ছা এই জায়গাটার নাম কি? চৌরঙ্গির মোড়। চৌরঙ্গি মোড়। হ্যাঁ এই জায়গাটা মনে হয় অনেক বিখ্যাত না? হ্যাঁ, এটা মাগুরের মধ্যে একটা বিখ্যাত জায়গা। আর কোন দিকে যাব তাহলে? এইদিকে চৌরঙ্গি মোড় থেকে বামে সোজা যাইতে হবে। বামে এইদিকে যাইতে হবে না? কেশব মোড়। কেশব মোড়। হ্যাঁ, আর এই সাইডে কোথায় যাই? এটা হচ্ছে নতুন বাজার। এটা হলো নতুন বাজার না? জি হ্যাঁ আর আমরা মেবি এদিক যাচ্ছি। হ্যাঁ আমরা এদিকে যাচ্ছি। এদিকে সাকিবুল হাসানের বাসা। আর কত দূর ভাই? চলে আসছে ভাই যেটা এইটা হ্যাঁ এইটা সাকিবুল হাসানের বাসা। আচ্ছা এই বাসায় কি কেউ থাকে এখনো? হ্যাঁ, ওনার হচ্ছে কি আর কারা থাকে আছে এখানে? হ্যাঁ, আছে। আমি সঠিক জানি না বাট থাকতে পারে। থাকতে পারে না? ও আচ্ছা এটা সাকিবুল হাসানের বাসা। আচ্ছা বাসায় কোন বাসা থাকবে? এইটা মেবি নাকি এই বাসা? এটা এটা না? হ্যাঁ না, বাসাটা সুন্দর। সাকিবুল হাসান এই বাসা থেকে সাকিবুল হাসান জন্মগ্রহণ করছে না। আর এই বাসা থেকেই আশেপাশে যেসব জায়গায় ক্রিকেট খেলছে মাঠে, মানে স্কুলে ক্রিকেট খেলতে খেলতে কিন্তু আমাদের সেই আইডল হয়ে গেছিল। হ্যাঁ। বাংলাদেশের একটা খুব নামি দামি একটা প্লেয়ার হয়ে গেছে সাকিবুল হাসান। সবাই এক নামে সবাই চেনে, বাইরেও চেনে সবাই। এটাই হলো সেই সাকিবুল হাসানের বাসা। সুন্দর, খুবই সুন্দর এই বাসা। সাকিবুল হাসানটা কয় ভাই? তা জানো? হাসানরা একা? কোনো বোন নাই? না ওরা না একা? বোন তো আছে মেবি একটা আছে, ওরা হচ্ছে 2 ভাই বোন মেবি শুনছিলাম আর কি। হ্যাঁ, এক ভাই আর হচ্ছে আরেক বোন। এখন শুধু এই বাসায় শুধু ওরা আম্মুই থাকে, আম্মু আব্বু থাকে। আম্মু আব্বুই থাকে। বাসাটা সুন্দর। আমরা একটু ওই সাইডে যাই, ঘুরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে চলেন। 2টা গেট, এই পাশে একটা গেট এন্ড এই পাশে আরেকটা গেট। হ্যাঁ, ওই পাশে আরো একটা গেট আছে পিছনে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10 এ পড়ি, নিউ ক্লাস 10। কোন স্কুলে? আমি মাগুর আব্দুল্লাহ একাডেমিতে। ভালো, অনেক সুন্দর আছে এই পাশে। সাকিবুল হাসানের বাসা থেকে চলে যাব, আর আমি ভাইদের থেকেও বিদায় নিয়ে নেবো, কিন্তু ভাইটা সর্বদা যাবে। তারপরে আমি যে মানে মাগুরা জেলা থেকে ফরিদপুর যাওয়ার একটা ফ্রি চ্যালেঞ্জিং করব, কিভাবে যাইতে হয় ফ্রিতে, মানে ফরিদপুর জেলায়। আর এটা ছিল সেই সাকিবুল হাসানের বাসা। শেষমেশ ভাইটা কিন্তু আমার বিদায় দিয়ে দিল এই জায়গা থেকে, ঠিক এই সেম এই জায়গা থেকে। ভাই তাহলে ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। সবাই ভালো থেকো।